আল্লাহর ওলিদের জিন্দেগি তালাশ করে দেখেন, তাদের জীবনে যত আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব এসেছে, আল্লাহর পক্ষ থেকে যত ধরনের পরীক্ষা স্বরূপ বিভিন্ন বিপদ এসেছে, সব বিপদের সময় আল্লাহর ওলিরা ধৈর্য ধারণ করেছেন। ধৈর্য ধারণ করার কারণে ওরা আর আল্লাহর বান্দা থাকে নাই। আল্লাহ বলে, আমি যারে পছন্দ করব, আমি আল্লাহ তারে পরীক্ষা করব। আমি আল্লাহ যারে পরীক্ষা করব, সে যদি ধৈর্য ধারণ করতে পারে, আমি আল্লাহ তারে পুরস্কার দিয়ে দিব। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ কাউরে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, অভাবে ফালাইয়া পরীক্ষা করব, রোগ বিমার দিয়া পরীক্ষা করব, এবং বিভিন্ন ধরনের মুসিবত দিয়া পরীক্ষা করব, সম্পদ দিয়া পরীক্ষা করব, আবার সম্পদ ছিনাইয়া নিয়ে পরীক্ষা করব, ক্ষমতা দিয়া পরীক্ষা করব, আবার ক্ষমতা ছিনাইয়া নিয়ে পরীক্ষা করব। বান্দারে, ও বান্দা, তোরা যদি সব বিপদের মালিক আমি আল্লাহকে জেনে, সব মুসিবতের পরীক্ষা আমি আল্লাহ দিয়েছি বলে জেনে, তোরা শুধুমাত্র যদি ধৈর্য ধারণ করে থাকতে পারস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ইতিহাস খুঁজে দেখো, অনেক নবীগণকে আমার আল্লাহ ভয়ঙ্কর পরীক্ষা করেছেন। আইয়ুব আলাইহিস সালামের দেহটারে পচায়া একবারে জার জার করে ফেলাইছে। কিছু কিছু জায়গা পচতে পচতে হাড্ডি স্পর্শ করেছে। আর আইয়ুব আলাইহিস সালাম আল্লাহরে বলছে, আল্লাহ আমার অল্প ডিডারে পচাইয়া সব শেষ করে ফেলাও, আমার কোনো আপত্তি নাই। যত জ্বালাও আমি জ্বলব, যত পোড়াও আমি পুড়ব, যত পচাইয়া ফেলা আমি পচব। তোমার কাছে কিছু চাওয়ার নাই, আমাকে শুধুমাত্র ধৈর্য ধারণ করার তৌফিক দিও। হ্যাঁ, ধৈর্য ধারণ করার তৌফিক দিও। কিন্তু তোমার কাছে আমি আমার একটা কথা আছে, সব পচাইয়া ফেলাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার জিহ্বাটারে তুমি ভালো রাখো, জিহ্বাটারে তুমি পচাইও না। কেন কেন হায়রে, কেন কেন? আইয়ুব আলাইহিস সালাম বলে, আল্লাহ অলবডি পচাইয়া ফেলাও, অসুবিধা নাই, আমার জিহ্বাটারে তুমি ভালো রাখবা। এই জিহ্বা দিয়া যেন আমি তোমার গান গাইতে পারি, তোমার নামের জিকির করতে পারি। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। जुरे जुरे की अल्लाह আকবার বলা যাবে না। এই জন্য যুবক, যে যাই বলুক না কেন, কালো বলতে পারে কেউ, আপনি বলবেন আমাকে আল্লাহ বানিয়েছে। অভাবে থাকলে অনেকে আপনারা ফকিন্নি বলতে পারে, বলবেন আমার আল্লাহ আমাকে রেখেছে। বিপদে পড়ে গেলে মানুষ হাসতে পারে, আপনি বলবেন মুসিবত আল্লাহ দিয়েছে, কারণ ভালো মন্দের মালিক আমার আল্লাহ। বৃষ্টি দিয়েছেন আমার আল্লাহ, অভাব দিয়েছেন আমার আল্লাহ, মাহফিলে যারা মায়া করছে তারে আনছে আল্লাহ, যারা ঘুমাই রয়েছে তারা ঘুম পাড়ায় রাখছে আমার আল্লাহ। এ যুবক, সব কিছুর মালিক আল্লাহ। এই কথা জেনে শুনে আল্লাহর ওলিরা মনে মনে ভাবতেন, এই দুনিয়া ছেড়ে কবরে চলে যেতে হবে, গেলে আমাকে হিসাব দেওয়া লাগবে। এই জন্য তারা সব সময় আমার আল্লাহরে ভয় করত। যাদের জিন্দেগিতে বেশি বেশি আল্লাহর ভয় অন্তরের মধ্যে ধারণ করেছে, এরা আর বান্দা থাকে নাই, এরাই আমার আল্লাহর বন্ধু হয়ে গেছে। আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? এই জন্য আমার যুবক
মূলত তারা হাকিকতে বাদশা। দেখবেন আল্লাহর ওলির ইতিহাস তালাশ করে দেখবেন বড় বিল্ডিং নাই, আল্লাহর ওলির ইতিহাস তালাশ করে দেখবেন তার 10 গুণ সম্পত্তি নাই, আল্লাহর ওলির জিন্দেগি তালাশ করে দেখবেন তাদের বংশ টংশ নাই। এরার বংশ যদি থাকে ব্রাহ্মণ পাড়া, হিজরত করে চলে গেছে কসবা, বাড়ি যদি থাকে কসবা, হিজরত করে চলে গেছে ওই সিলেট। এইভাবে দেখবেন সবার জীবনে হিজরত আছে। বাবা শাহজালালকে জিজ্ঞাসা করি, বাবা শাহজালাল আপনার বাড়ি কই? ভাই আমার বাড়ি ইয়েমেন দেশে। তো আপনি এখানে আসলেন কেমনে? আমি সেখান থেকে মক্কা মদিনায়, সেখান থেকে আমি বাগদাদ হয়ে আমি বাংলার ইন্ডিয়া, সেখান থেকে আবার বাংলার জমিনে। আমি আসার সময় আমার সঙ্গে কোনো ধরনের অস্ত্র আনি নাই, বিনা অস্ত্রে আমি নবীর মহব্বতের ভূমি দখল করেছি। কেমনে? এইভাবে ওরা আমাকে মারতে এসেছে, আমি আল্লাহর কাছে সাহায্য তালাশ করেছি। ওরা আমাকে বুলেট মারে আর আমি আল্লাহু আকবার ধ্বনি মারি, আর ওরা আমাকে বুলেট মাইরা কিছু করতে পারে না। আমার আল্লাহু আকবার ধ্বনিতে ওই বেয়াদব গৌর গোবিন্দের বিল্ডিং চুরমার হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, শাহজালাল ইয়ামনি রহমাতুল্লাহ আলাইহি, আপনার বাড়ি এত দূরে, আপনার বাড়ি এত দূরে, আপনি বাংলাদেশে এসেছেন, কিন্তু আপনি চলে যাওয়ার পরে আমি তাহিরি চলে গেলে 150 বছর পরে আমার কবরে চিহ্ন থাকবে না। আমি তাহিরি চলে গেলে এখন যে ফেসবুকে নাম ডাক দেখতেছেন, 150 বছর পরে মরে যাওয়ার পরে আমার নামের চিহ্ন থাকবে না। যেমন তুমি একটু দাঁড়াও, তোমার নাম কি? তোমার আব্বার নাম কি? নজরুল তোমার দাদার নাম কি? তোমার দাদার বড় বাপের নাম কি? তার মানে বোঝা গেল সে তার বয়স, তার বাপের বয়স, তার দাদার বয়স মিলে হলে 1 বছরের জিন্দেগি। 1 বছরের জিন্দেগি মনে আছে, 100 বছরের জিন্দেগি কোন রকম মনে আছে। নিজের নামটা মনে আছে, বাপের নামটা মনে আছে, দাদার নামটা মনে আছে, কিন্তু তার দাদার বাপের নামটা কি তা সে বলতে পারে না। তাইলে আমার কথা মিথ্যা না? এখন হয়তো সে তার বাপের চিন্তাছে, আমার আমলের হায়াতে বেঁচে থাকলে বা মরে গেলে যদি আমার ছেলের ঘরে সন্তানাদি হয়, তার ঘরে সন্তানাদি হয়, তাহিরির নাম নেওয়ার মতো থাকবে তো নাই, বরং তাহিরির কবরটাও চিহ্ন থাকবে না। এমন 100 বছরের পূর্বের কবর এখনো কোনো চিহ্ন নাই। কথা বলেন ঠিক কিনা? আর হাত তুলে ঘোনা ঠিক কিনা? ও দীর্ঘভূমির বন্ধু, গৌসিয়া রুকিয়া শাহী দরবারে যারা এসেছো, হাসি দিও না রে বাবা। এই ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর ভূমি কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, বানিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। সবাই বলেন না, ভালো লাগবে তো? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না। বলেন, তাই হাবিবের কদম ছাড়ব না। ভালোবাসার না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, একদিন কবরে যাব,
কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার শাহে মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না। কথা কোন ঠিক কি না কর? যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নাতে অশান্তি থাকে না। বলুন, সুন্নাতে অশান্তি থাকে না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বুঝে না, আশিক ছাড়া আবার আশিক ছাড়া ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। বানিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহু আকবার জোরে কোন না কেন? হায় রে ও শাহজালাল, আমি মরে গেলে 150 বছর পরে আমার কবরের খবর কেউ নিবে না, আমি মরে গেলে কেউ আমার মনে রাখবে না। এখন প্রমাণ করলাম 100 বছর আগে তার দাদার বাপের নাম বলতে পারলো না, এভাবেই তো আমার প্রজন্ম আমাকে ভুলে যাবে। 700 বছর পার হয়ে গেল, এখনো কেন আপনি শাহজালালের নাম মানুষে জপে? কেন মানুষ আপনার দরবারে যায় হাকিকতটা বইলা দেন না? শাহজালাল আশিকরে ডাক দিয়া কয়, পাগল বাবা শাহজালাল আশিকরে জানায়া দে, পাগল আমি শাহজালালের জিন্দেগিটা মদিনাওয়ালার কদমে কুরবান করে দিয়েছি। এই জন্য আমি শাহজালাল চলে যাওয়ার পরও আমার রওজা মুবারক জিন্দা রয়েছে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। জোরে কোন মারহাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে আল্লাহ পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কথা কোন ঠিক কিনা? যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে, শিখো না যত দরুদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নাতে অশান্তি থাকে না। দাড়ি রাখবিনি সুন্নাতে অশান্তি থাকে না। ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইরা, আমার কথা শুধু একটাই, আজকে আমরা রাত্রি জাগরণ করেছি একমাত্র আমার নবীরে খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? নবীরে খুশি
খুশি করলে আমার নবী কি খুশি না বেজার? তাই তো নবীর সাহাবী ডাক দিয়া বলে, কি আয় নিচে পড়ে না তো? পরে অসুবিধা নাই, জিকির শুরু করে দিব। জিকির ফানা ফানা দিয়া দিব যাতে কথা কোন ঠিক না বেটে? অসুবিধা হইব? শান্তি লাগেনি বাজান? গজলটা যে গাইছি কেমন লাগছে? গজলটা যে গাইছি শান্তি লাগছে নি? সুন্নাতে অশান্তি থাকে না, সুন্নাতে অশান্তি থাকে না, কারো মাথায় টুপি দেখি না। কই কই টুপি কই? এইগুলা সামনের মাহফিল থেকে নিয়ে আসবেন, কথা বলেন ঠিক কিনা? নবীর ওজরিতে কিছু পাগলামি না করলে ওয়াজটা হবে না। এই জন্য আমরা জিকিরে আমার দয়ালের নামে দিবানা হতে চাই কি চাই না? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহর ওলি যারা হয়েছে, আমার আল্লাহকে ভয় করেছেন বেশি। আল্লাহকে যারা ভয় করে তারা বান্দা থাকে না। আমার আল্লাহকে ভয় করলে আমার আল্লাহ তাদেরকে বন্ধু বানায় দেয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলিদের জীবনী তালাশ করো। ওদের জীবনে মুরাকাবা ছিল, ওদের জীবনে মুশাহাদা ছিল, ওদের জীবনে জিহাদ ছিল, ওদের জীবনে হিজরত ছিল। আল্লাহর ওলিদের জীবনে মুনাফিকি ছিল না। আজকে বর্তমান সমাজের ভিতরে মুনাফিকি কম না বেশি? আর জোরে কোন কম না বেশি? মুনাফিকের জায়গা বেহেশতের ভিতরে না জাহান্নামের নিচে? তাহলে আমাদের দীর্ঘভূমিতে মুনাফিক আছে না নাই? এই মুনাফিক করব নাকি ইমানদারের জিন্দেগি গঠন করব? ইমানদারের জিন্দেগি গঠন করতে গেলে আমার আল্লাহকে ভয় করা লাগবে। কারণ আমার আল্লাহ প্রকাশ্যে গুনাহ করলো আমার আল্লাহ দেখেন, গোপনে গুনাহ করলো আমার আল্লাহ দেখে কি দেখে না? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। দৃশ্য দৃশ্য যত কিছু আছে, যা কিছু আছে ব্রহ্মাণ্ডে সব আল্লাহ দেখেন। এই জন্য ওলি আল্লাহর জিন্দেগি সব আমার আল্লাহর প্রেমে কাটাইয়া দিছে। আরামের ঘুম হারাম কইরা দিছে, বুক বিলাস ডিলেট কইরা দিছে, বাড়িঘর সব ছাইরা দিছে, দুনিয়ার মায়া ছাইরা দিছে। এই দুনিয়ার সবগুলোকে আমার আল্লাহর ওলিরা নিকৃষ্ট মনে করেছে। আর আমার আখিরাতকে আমার আল্লাহর ওলিরা সব চাইতে শ্রেষ্ঠ মনে করেছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য দুনিয়া কে লিয়ে আখিরাত বরবাদ না করো। দুনিয়া দুনিয়া আমি তো ওয়াজে ঢুকতেছি, দুনিয়া দুনিয়া কইরা আখিরাতকে বরবাদ করা যাবে না। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनियार कोनो मानुष के खुशी करते जाइया आमार अल्लाह रे बेजार करा जाबे ना। माल्लाहुल माउला फालाहुल कुल, जेई व्यक्ति अल्लाहर हये जाय सारा पृथिवी तार हये जाय। এই জন্য আমার আল্লাহ মায়া করে প্রেমিকের চোখের ভিতরে আমার আল্লাহ রহমতের নূর দিয়া দে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলি হয়েছেন যারা, সাহাবায়ে কিরামদেরকে ফলো করেছেন তারা, আল্লাহর ওলি হয়েছে যারা, নবীকে ফলো করেছেন তারা। আজকে দেখা যায় অনেকে খানকার ভিতরে আল্লাহ আল্লাহ জিকিরি করে, কি করে? আর ওই লোকটারে জায়গা যায় আমি কইছি না আস্তে আস্তে ওয়াজ ঢুকতেছি। ভালোবাসার ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। বানিয়েছেন ভালো লাগার জায়গা মদিনা। মারহাবা কোন গে?
এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম মহব্বত করেছেন, তারা নবীর সাহাবী হয়ে গেছেন। এই জন্য যারা নবীর দেখে ভালোবাসে তারা নবীর সাহাবী হয়ে গেছে। আর যারা নবীকে না দেখে যারা বিশ্বাস করেছে এরা আল্লাহর ওলি হয়ে যায়, তারা মুমিন হয়ে যায়, তারা কুতুব হয়ে যায়, তারা আবদাল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যেমন নবীর একজন সাহাবী আমার নবীকে দেখেছেন, আমার নবীকে দেখে শুধু ক্ষান্ত হন নাই। আমার সমাজের পিছনে কিছু মানুষ আছে তারা খানকায় বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করে। তারা খানকায় বসে বসে যখন আল্লাহ জিকির করে তখন তাদের কানের কাছে মুখটা লাগায়া বলা হয়, হ্যাঁ যুবক ভাইরা, তাদের কানের কাছে মুখটা লাগায়া বলা হয়, আপনি খানকায় বসে আছেন, সুইডেনে কোরআনের মধ্যে আগুন লাগাই দিছে, নাউজুবিল্লাহ গন। চলেন না বাংলাদেশে ব্রাহ্মণপাড়া যাইয়া একটু আন্দোলন করি। সে বলবে আন্দোলন দরকার নাই, তোমরা যাও তোমরা যাও, আমি ঘরে আছি। আবার কিছু কিছু বিশ্ব আছে কানের কাছে মুখটা লাগায়া বলবেন, ফ্রান্সে আমার নবীর বিরুদ্ধে অনেকে বেয়াদবি করেছে, ব্যঙ্গচিত্র করেছে, আসেন না বাংলাদেশে একটু আন্দোলন করি। তারা বলে আন্দোলন দরকার নাই, তোমার যাওয়া তুমি যাও, আমার খানকায় আমি বসে থাকি। কিন্তু আবার ওই খানকার পিসাবের কাছে নিয়ে মধুর শাক থেকে মধু ভাঙ্গা নিয়ে দিবেন, বলবেন মধুটা আপনি খান, এটা সুন্নত। খাবারের পরে মিষ্টি খান, সুন্নত। ওই খানকার সুবিধাবাদী পীররা কইব মিষ্টি খাওন যা। কথা কোন ঠিক কিনা? তার মানে কিছু কিছু মানুষ নরম নরম মিষ্টি খাওয়াই না আর মধু খাওয়া সুন্নত আদায় করে, মাঝে মাঝে যে বডি থেকে রক্ত ঝরানো সুন্নত, এই জিনিসটা তারা ভুল্লা যায়। রক্ত জড়াইতে চায় না। রক্ত যদি কেমনে জড়াইতে হয় জানতে চাও, আমার আগে জুবাইর সাহেব বলছিলেন রক্ত কেমনে জড়াইতে হয়, দিন কেমনে পালন করতে হয়। তোমরা যদি বুঝতে চাও ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকাও। কথা বলেন ঠিক কিনা? এই বৃষ্টি দিতে তোলা কেন? এটা কি এমন বৃষ্টি হয়েছে যে এটাও বাধা দিতে হবে? জায়গাটা ব্লক করলা কেন? হ্যাঁ রাখো, বৃষ্টি দিয়ে ভিজো, বৃষ্টি দিয়ে ভিজো। এই শোনো, তোমরা একটু বেয়াদবি করতেছ আজকে, এই ব্যবহার চলবে না, মনোযোগ দিয়ে দিব। এই বিলাল, বিলাল গো, মাথা এটা দিলে কেন? চুপ থাকো, একদম চুপ, আর কথা বলবো না প্লিজ, কথা বলো না প্লিজ বলছি। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা وعلى آل سيدنا আমার যুবক ভাইরা, বৃষ্টি পরে কোনো অসুবিধা নাই, রক্ষা করার মালিক আমার আল্লাহ। এর চাইতো ভয়ঙ্কর বৃষ্টি হতে পারতো কি পারতো না? তার মানে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি বলছিলাম পিসা বুজরে মধু খাওয়া সুন্নতটা পালন করে, মিসওয়াক করা সুন্নতটা পালন করে, মাঝে মাঝে শরীর থেকে রক্ত ঝরানো সুন্নত এটা পালন করে না। তার মানে আমি বলতেই পারি এরা সুবিধাবাদী। কথা কোন ঠিক কিনা?
তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো। সাউন্ড একটু তুইলা দে, মিষ্টি কর। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। মিষ্টি খুব মজা লাগে। তাহিরি যে রাজপথে নামে মাঝে মাঝে হুঙ্কার দিয়ে, আমার আগের হুজুর যে টিকটক মুলিবিটিতে বাস দিয়ে গেছে, আমরা লাল চোখ করে ভয় পায়া কথা কই না, জানি জীবন একবার মরণ হইব, একবার মরলে মইরা যাবো, বাঘের মতো একবার হুঙ্কার দিয়ে বাচ্চা যাবো, কোন কাপুরুষের কাছে মাথা নত করবো না। কথা বলেন ঠিক না? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরা গুহায় ধ্যান করেছেন, মুরাকাবা করেছেন। এটার নামও ইসলাম। আল্লাহর হাবিবের জিন্দেগিতে 27 বার তলোয়ার নিয়ে ময়দানে জিহাদের জন্য নেমে রক্ত দিয়েছেন, দন্ত মোবারক ভেঙেছেন, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। এটার নামও ইসলাম। প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব। কথা বলেন ঠিক কি না বলেন? নারে তাকবীর, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ, আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব। কথা বলেন ঠিক কি না বলেন? আজকে রাত্র 3:30টার সময় গাউসিয়া রুকিয়া সাইদ দরবার শরীফে যারা বসে আছে, এরা নবীর আশিক হয়ে বসে আছে, ওলি আল্লাহর প্রেমিক হয়ে বসে আছে, কোরআনের প্রেমিক হয়ে বসে আছে। যারা রাত্র 3:30টার সময় প্যান্ডেল ভর্তি হাজার মানুষ বসতে পারে, আমার বিশ্বাস বাতিলের বিরুদ্ধে যদি এদেরকে ডাক দেওয়া হয়, যে কোনো মুহূর্তে রাজপথে নেমে যাবে। কথা বলেন। তাইলে আপনি বান্দা থেকে বন্ধু হতে পারবেন। কি হতে পারবেন? সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে, হককে হক বলতে হবে, বাতিলকে বাতিল বলতে হবে। আজকে যারা ওলি আল্লাহর মাজারকে লাথি মেরে ভেঙে দিতে চায়, আমি বলবো তোমরা দীর্ঘভূমি আসো। ঠ্যাং বাইঙ্গা বুড়িগঙ্গা বাসায় একটাই বলবো, খেলা হবে। অ্যাকশন, অ্যাকশন, ইসরায়েলের বিরুদ্ধে বাস। পরিষ্কার কথা যুবক পোলাপান, আমি এই যুবকদেরকে বলবো, তোমরা যেই বয়সে মাহফিলে এসেছো, তাইলে আমরা শুধুমাত্র জিলাপি খাবো না, শুধুমাত্র নরম নরম ভাবে চলবো না, আমরা মাঝে মাঝে গরম হতে চাই। এই মুহূর্তে কেউ কোরআনে আগুন ধরা দিলে আমি কি ঘুমিয়ে থাকবো? আমার নবীর বিরুদ্ধে কথা বলে কি আমি কি ঘুমিয়ে থাকবো? তাহলে তাহিরি যখন হুঙ্কার দিয়ে কথা বলে, অনেকে বলে তাহিরি তো চেঁচামেচি করে কেন? আরে তাহিরি চেঁচামেচি করে না। তাহিরি যখন দেখে যে কেউ নবীর বিরুদ্ধে কথা বলে, তখন তুমি কিসের কত বড় মিনিস্টার, এটা দেখার টাইম তাহিরির নাই। কথা বলে ঠিক না? আরে কোটিপতির মালিক হতে পারে, 10 তলা বিল্ডিংয়ের মালিক হতে পারে, বিলিয়ন মিলিয়নের মালিক হয়ে যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি তাকে স্যান্ডেলও মনে করি না। কথা বলেন ঠিক না? আর কোন আশেক রিক্সা চালায়, অটো চালায়, ভ্যান গাড়ি চালায়, দিনে আইনা দিনে খায়, গাছতলায় সুটকির ভাত, সুটকি দিয়ে ভাত খায়, রাস্তায়
নবীর আশিক হয় তার স্যান্ডেল আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিবে। এটাই হলো কন্টেনমেন্ট। আমার থিওরি হলো সেই জায়গায়। দেখেন না, আমি লয়ার মানুষের সাথে চলি, আমি বেশি উঁচা মানুষের সাথে চলি না। সব আমার বলে যে হুজুর আপনাকে আমি লাইক করি, আমি কই জানি কোন লাইকটা করো। তোমাকে তুমি যে লাইক করো তোমাকে 3:30টার পরে মাহফিলে পাওয়া যাবে না। আমরা এগুলো হলো পরীক্ষিত যোদ্ধা। এই জেন্ডা প্লাডি আছেন না, ছোট ছোট প্লান্ডি, এই প্লান্ডি এখন একটু বড় হয়েছে। আর এর সাথে বড় যেগুলো ছিল এগুলো এখন বিদেশ চলে গেছে। যুগে যুগে প্রজন্ম, এখন আমাদের প্রজন্ম অনেক লম্বা হয়ে গেছে, যে এরাও আমার চিন্তা ফেলাইছে। বাঁচতে এরা 25 বছর হইতে, আমরা 70-80 বছর হইতে, হাইতে বাচ্চা থেকে এরা কইব তাই